২০ বছর বয়সে যেখানে অন্য তরুণদের জীবনের স্বপ্ন ছোঁয়ার ব্যস্ততা, সেখানে রাজু আহমেদের জীবন যেন থমকে আছে শৈশবেই। বছর বাড়লেও বাড়েনি শরীরের স্বাভাবিক বৃদ্ধি। তাই ২০ বছরের রাজুকে দেখলে মনে হয় তিনি যেন এখনো ছোট্ট এক শিশুই। স্বাভাবিক জীবনে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও শারীরিক জটিলতা আর পারিবারিক আর্থিক সংকট প্রতিনিয়তই সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ ব্যাপারী পাড়ার বাসিন্দা রাজু আহমেদ। জন্ম ২০০৭ সালে। ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক ছিলেন তিনি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একসময় থেমে যায় তার শারীরিক বৃদ্ধি। এরপর একের পর এক হাসপাতাল, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। বয়স ২০ বছর হলেও তার শরীরের গঠন এখনো শিশুর মতো, পাশাপাশি হাতেও রয়েছে জটিলতা। ফলে নিজের দৈনন্দিন অনেক কাজও স্বাভাবিকভাবে করতে পারেন না তিনি। প্রয়োজন হয় পরিবারের সদস্যদের সহযোগিতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাম রাজু, ওর বয়স 19 বছর। ও যখন হয়েছিল তখন স্বাভাবিক ছিল, তখন আমি বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে যখন শরীরে সে বসে যাওয়া শুরু হলো, মানে এমন অবস্থা আসলো, তখন বোঝা গেল ওর শরীরে কোনো সমস্যা আছে। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইলাম, যে যেখানে যাইতে বলছে সেখানে গেলাম, কিন্তু না, বহু টাকা পয়সা খরচ করার পরে কোনো ফল পাইলাম না। 6 মাস বয়স হলে সন্তানেরা বলছে, কিন্তু ও বলছি না। তখন অনেক মানুষ বললো যে হয়তো আস্তে আস্তে বসবে। তারপরও 6 বছর পর্যন্ত ওকে নিয়ে বেড়াইলাম, কিন্তু ও বসি না বা হাঁটে না। তারপর 6 বছর বয়স হওয়ার পর ও চলাফেরা করে। শারীরিক এই সীমাবদ্ধতার কারণে পড়াশোনাতেও স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারেননি রাজু। অন্য তরুণদের মতো তারও রয়েছে স্বপ্ন, ইচ্ছা ও প্রত্যাশা, কিন্তু শরীরের নানা জটিলতা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় নিজের অসহায়ত্বের কথা। তবুও স্বাভাবিক জীবনে ফেরার আশা ছাড়েননি তিনি। রাজুর চোখে এখনো একটি স্বপ্ন, একদিন অন্য সবার মতো স্বাভাবিক জীবন যাপন করবেন তিনি। আমার নাম রাজু, আমি ক্লাস 4-এ পড়ি। আমার আব্বুর নাম মোস্তফা। যাওয়া আসা কিভাবে? সাইকেলে। আমার ছেলে বিয়ে করছে, তার ওই যে বাচ্চা যে এখন করে নিয়ে আসলাম না, আমার নাতি আছে, আর উনি এখনও মনে করো শিশুর মতন। আমার ওই ছেলের বয়স আমরা দেখতেছি ওই বড় হয় না। জন্ম থাকি ওই রকম আমার ভাই কিন্তু অভাবী, কিন্তু সরকার থাকি যদি ভাই আমার ভাইস্তেটা কিছু পায় চিকিৎসাপাতি এর জন্য, তা খুব মনে কর ছেলেটা ভালো হয়। আমি এখন ক্লাস 9-এ পড়ি, ও এখনও ক্লাস 4-এ পড়ে। যদি আমার একটা সরকারের কাছে আমার আবেদন, যদি কিছু সাহায্য করে তাহলে আমার বড় ভাই আমাদের মতো চলতে পারবে ও কিছু করতে পারবে। 6 সদস্যের পরিবারে রাজুর বাবা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের পিয়ন। সীমিত আয়ের সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসায় ব্যয় বহন করতে গিয়ে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বাড়ছে পরিবারটির। বিভিন্ন সময় চিকিৎসা করলেও উন্নত পরীক্ষা নিরীক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে অর্থের অভাবে রাজুর চিকিৎসাও এখন অনেকটাই অনিশ্চিত। চিকিৎসাপাতি করাইতে করাইতে এমন অবস্থায় আসি দাঁড়াইছে, বর্তমানে আমি যে তার পিছনে 10 টাকা খরচ করব, এর কোনো আমার নাই। আমি এমন তো অবস্থায় আমি সবার কাছে সহযোগিতা চাই এবং সরকারের কাছেও আবেদন জানাই, যদি আমাকে এই ছেলের চিকিৎসাপাতির খরচের জন্য কিছু সহযোগিতা বা করে, তাহলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বা সে ভালোভাবে চলাফেরা করতে পারবে। এমনও হইতে পারে আমরা একদিন থাকবো না, কিন্তু ওই ছেলেটা আমার চলাফেরা করে খাইতে পারবে। চিকিৎসকদের ধারণা, হরমোনজনিত কারণ সহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাজুর শারীরিক বৃদ্ধি থেমে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে প্রয়োজন আরও উন্নত পরীক্ষা নিরীক্ষা, পাশাপাশি দীর্ঘমেয়াদী চিকিৎসারও প্রয়োজন হতে পারে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেই চিকিৎসার সুযোগ পাচ্ছে না রাজু। রাজু আহমেদকে খুবই শিশুর মতো দেখা যাচ্ছে। এটির মূল কারণ হচ্ছে জেনেটিক কারণ বা জিনগত সমস্যা। গ্রোথ হরমোনের অভাবেও এটি হতে পারে, অন্যান্য হরমোনের সমস্যার কারণেও এটি হতে পারে। এটির জন্য যে বিষয়টি দরকার ছিল প্রথম থেকে, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট, বিশেষজ্ঞ হরমোন নিয়ে যিনি কাজ করেন, তার মতামত নেওয়া এবং তার পরামর্শে উন্নতর চিকিৎসার জন্য রংপুরে এবং ঢাকায় এই বিশেষজ্ঞ চিকিৎসকগুলো আছে, তাদের সহায়তা নেওয়া। এটি আসলে ব্যয়বহুল একটি চিকিৎসা করতে যে ওই পরিবারটির পাশে যদি সরকারি সাহায্যের
পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা সহ বিত্তবানরা যদি এগিয়ে আসে, এখনও যেসব জটিলতায় ভুগছেন এই রাজু আহমেদ, সেখান থেকে উতরে যে পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। এখন রাজু ও তার পরিবারের একটাই প্রত্যাশা, উন্নত চিকিৎসার সুযোগ। সমাজে বিত্তবান ও মানবিক মানুষরা পাশে দাঁড়ালে হয়তো আবারও আশার আলো দেখতে পারে পরিবারটি। ২০ বছরের এই তরুণের শরীর হয়তো আটকে আছে শিশুকালের গঠনে, কিন্তু তার স্বপ্নগুলো আটকে নেই। একটু সহযোগিতা, উন্নত চিকিৎসার মানবিক সহায়তাই হয়তো তাকে দিতে পারে অন্য সবার মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ।